হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি সৌমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে অক্ষয় তৃতীয়া, আর আজকের দিনটা আমি সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অক্ষয় তৃতীয়ার দিনটা কি করলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠেই আমার সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ আজকে যেহেতু একটা খুব শুভ দিন, তাই একটু স্নান করে তাড়াতাড়ি আমার গপু সোনাকে একটু স্নান করিয়ে দেবো, এটাই ভেবে তাড়াতাড়ি উঠে পড়লাম আজকে। সকাল সকাল উঠে ঘর টর মুছে আর জামা কাপড় ধুয়ে স্নান করে রেডি হয়ে নিলাম। এরপর ডুডুর বাবার আজকে ছুটি নেই, অফিস আছে, তাই লাঞ্চ প্যাক করতে হবে, তাই জন্য ভাত ডাল বসিয়ে দিলাম। আর এখান থেকে দেখো, রান্নাঘরের জানলা থেকে আমার ভিউটা কত সুন্দর আসে। এখানে এই জবা গাছটায় এত ফুল হয়, আর ওই সামনে একটা খেজুর গাছ আছে, প্রচুর খেজুর ধরেছে। আর এই রান্না করতে করতে এই সব দৃশ্যগুলো দেখি, খুব ভালো লাগে। ভাত ডাল হতে যেহেতু সময় লাগবে, তাই ভাত ডাল বসিয়ে দিয়ে একদম টাইম ওয়েস্ট না করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে দেখো, ডুডুর ঠাম্মি এখানে সব ফুল টুল তুলে ঠাকুরের বাসন ধুয়ে রেখেছে। আর আমি এখন গপুকে স্নান করাবো, ভোলেনাথকে স্নান করাবো, এই জন্য রেডি হয়ে চলে আসলাম। আগে প্রায় দিনই আমি গোপালের সেবা করতাম আর গোপু সোনাকে স্নান করাতাম, কিন্তু অনেক দিন হয় না। আর ডোডোর পিছনে যেহেতু অনেক সময় যায়, তাই এই বেশিরভাগ কাজগুলো ডোডোর ঠাম্মিই করে, আর আমার একদম সুযোগ হয় না। আজকে আবার অনেক দিন পর গোপু সোনার কাছে এসে আমার খুব ভালো লাগলো। আমি অপেক্ষা করে থাকি কখন কোন অকেশানে একটু সুযোগ পেলেই গোপু সোনার কাছে আসতে পারবো। আজকে একটু ইচ্ছে আছে গোপু সোনাকে আজকে আমি খিচুড়ি ভোগ দেব। তো দেখা যাক কতটা কি করতে পারি। প্রথমে আমি এসে এই ফুল শুদ্ধ করা, জল শুদ্ধ করা, নিজেকে শুদ্ধ করা, এগুলো করে নিই। করে গোপু সোনার জন্য জল দিয়ে তাতে চন্দন তুলসী পাতা দিয়ে স্নান করাই। পুজোর তো অনেক নিয়ম আছে, অত নিয়ম আমি জানি না, আর আমার পক্ষে করা সম্ভবও হয় না। আমি যতটুকু ভক্তি ভালোবাসা দিয়ে যতটা পারি ততটা করি। অনেক দিন গোপু সোনার অঙ্গরাগ করা হয়নি, আর এই কাজটা আমি করি। আমার খুব ভালো লাগে গোপু সোনাকে সাজাতে, নতুন নতুন জামা পরিয়ে বেশ সুন্দর সাজুগুজু করাতে আমার খুব ভালো লাগে। একদম ছোট্ট বেবির মতো গোপু সোনা চুপ করে বসে আছে আর দেখছে আমি কি করছি। হয়তো মনে মনে হাসে যে আমি কিছুই জানি না, ভুলভাল করি সব কিছু। তো আজকে সকালবেলায় তো একদম সকাল সকাল ভোরবেলা খুব বৃষ্টি হয়ে গেল, মেঘ ডেকে গুড়ুম গাড়ুম করে। তো আজকে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই নাকি গোপু সোনার খুব গরম লাগে, চন্দন লাগিয়ে রাখতে হয়। এদিকে তো বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, তাই ভাবছিলাম চন্দন লাগাবো কি লাগাবো না। তারপরে ভাবলাম লাগিয়েই দিই, কারণ বৃষ্টি হওয়ার পর আবার একটু হালকা হালকা রোদ উঠেছে। আর যেহেতু গোপালের এখন গরমকাল, তো গোপালের গরম লাগতেই পারে, তাই একটু চন্দন লাগিয়ে দিলাম। আর গোপালের পুরনো বাসি জামা ছাড়িয়ে এবার গোপু সোনাকে স্নান করাবো। তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে, আর তোমরা কিভাবে গোপাল সেবা করো আমাকে কমেন্ট করে জানিও, বা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ধরিয়ে দিতে পারো, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আমি অনেক নিয়মই জানি না, তো আমার ওখানে অনেক কিছু শেখা বাকি আছে। তো প্রতিটা অকেশনেই চেষ্টা করি গোপু সোনাকে নতুন জামা কাপড় পরানোর। আর দিন হিসাবে যে রং হয়, প্রতিটা বারেরই একটা নতুন নতুন রং থাকে, তো সেই রং অনুযায়ী সেই বারে সেই রং দিয়ে আমি গোপু সোনাকে জামা পরানোর চেষ্টা করি। যেমন সোমবারে সাদা, মঙ্গলবারে লাল, বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ রং, শুক্রবারে সাদা বা গোলাপি, আর শনিবারে নীল রং, রবিবারে হলুদ, কমলা, এই রঙগুলো দিয়ে গোপালের জামা আমি পরিবর্তন করি এক এক দিন। গপুকে স্নান করিয়ে আবার চলে যেতে হবে রান্নাঘরে, সেখানে তো ভাত ডাল হচ্ছে নিজে নিজে। এখনও তো ডোডো ঘুম থেকে ওঠেনি, তো ও ওঠা পর্যন্ত আমাকে সব কাজ করে নিতে হবে, নাহলে সে উঠলে তো আমার আর কোনো কাজই হবে না। এখনও রান্না কমপ্লিট করা বাকি আছে, লাঞ্চ বক্স রেডি করা বাকি আছে, টোটোর খাবার বানানো এখনও বাকি আছে।
তো গপু সোনাকে তাড়াতাড়ি স্নান করিয়ে চলে গেলাম রান্নাঘরে। আর সেখানে দেখলাম ভাত ডাল তো হয়েই গেছিলো, আর একটু থানকুনি পাতা বাটা করলাম, আর একটু ভেন্ডি ভাজা করে রেডি করে দিলাম লাঞ্চ বক্সটা। অফিস যাওয়ার আগে পর্যন্তই ডোডো ওর বাবার কাছে থাকে, তাই আমার অতটা হেডেক থাকে না। তো ততক্ষণে আমি সব কাজ চেষ্টা করি শেষ করে নেওয়ার। আর আমার সব কাজ হয়েও গেছে, এখন শুধু ডোডো উঠলে ওর খাবারটা বানাবো, ওকে খাওয়াবো। আর আমারও এখনও কিছু খাওয়া হয়নি, তো আর গোপালের ভোগটা এখনও তৈরি করার আছে, সেটাই করব। তো এদিকে দেখো আমার গোপু সোনাকে আমি নতুন জামা পরিয়েছি, কেমন লাগছে। আর এই সব ফুলগুলো আমাদের এই গাছের এত রকমের ফুল হয়, খুব সুন্দর লাগে। আর মানে মন ভরে যায় যে ঠাকুরকে দিতে। আমাদের অনেক রকমের জবা গাছ আছে, আর এই টগর গাছগুলো থোকা টগর, এমনি টগর, নীল অপরাজিতা, সব রকম ফুল গাছ রয়েছে। আর এখানে ডোডো ঘুম থেকে উঠে পড়েছে, এখন আবার বিছানা তোলার পালা। তো বেশি কষ্ট আমি করব না, ম্যাজিক দিয়ে সব কাজ আমি তাড়াতাড়ি করে নেব। এটাই আমার সিক্রেট, যে আমি কিভাবে তাড়াতাড়ি কাজ করি। আমি অর্ধেক কাজ ম্যাজিক দিয়েই করে ফেলি, তো পুরো কাজের জন্য আমি অতিরিক্ত খাটনি করি না। আর এই জানলার বাইরে লেবু গাছটায় দেখো কত লেবু হয়েছে, এত লেবু হয়েছে, থোকা থোকা লেবুর ভারে পুরো ডালগুলো নিচে ঝুলে পড়েছে। একদম লেবুগুলো সেই বলের সাইজে, আর প্রচুর লেবু হয়, প্রচুর টক লেবুটা, খুব সুন্দর। আর বিছানা গুছিয়ে আমি চলে গেলাম, ভোগের সব সবজি কেটে দিয়ে সব রেডি করে দিয়ে ডোডো ঠাম্মিকে বললাম একটু ভোগটা বানিয়ে দিতে। আর এদিকে নেমেছে প্রচুর বৃষ্টি। আমি ভাবছিলাম গরমে গোপালকে খিচুড়ি ভোগ দেবো, গোপালের তো আরও গরম লাগবে, কিন্তু গোপাল কী করলো, বৃষ্টি নামিয়ে নিজের ভোগটা নিজের যোগ্য করে নিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গোপালের ভোগ তো আজকে জমে যাবে। আর ভাগ্যিস আজকে জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে নিয়েছিলাম, এত বৃষ্টি হবে তো আগে জানতাম না। তো একদিকে ভালো যে সব শুকিয়েও গেছে তাড়াতাড়ি। ডোডো তো বৃষ্টি দেখতে দেখতে খেয়ে নিল, খেয়ে দিয়ে ঘুমিয়েও নিয়েছিল। এবার একটু বিকালবেলা ডোডোকে নিয়ে ঘুরতে বেরোলাম। আর বৃষ্টির পর আকাশটা কত পরিষ্কার, কত সুন্দর লাগছে। আর বৃষ্টির জন্য রাস্তায় একটু জল ছিল, কাদা ছিল, তাই ডোডোকে আর আমি আজকে গাড়ি করে বের করে নিই, কোলে করে নিয়েই ঘুরছিলাম। বাই বাই, টাটা। আজকে দুপুরেই বেশিরভাগ জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু তাড়াতাড়ি সব শুকিয়ে গেছিলো, তাই আজকে আর বেশি জামা কাপড় নেই। আচ্ছা, গুছাও গুছাও সুন্দর করে, এরকম করে, এরকম এরকম এরকম, ঠিক আছে। এরকম এরকম এরকম। এটা কার জামা? কার জামা বলো? আর আমার জনি, জনি ইটিং সুগার, ইটিং সুগার। Come on. Come on. দাও দাও দাও, হাতে দাও। ঠান্ডা
কি খুঁজো? দুটো লাইটার? গোপু দাদার কাছে আসে শুধু বদমাশি করতে। গোপু দাদা সব জিনিসপত্র নিয়ে টানাটানি করবে, খেলনা নিয়ে টানাটানি করবে, এই হচ্ছে ওর কাজ। তো এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। টাটা।